আজকের ধর্ম নিয়ে যা ভেদাভেদ, মানুষের কি আসল সমস্যা বলুন তো? মানুষ শিক্ষা চায়, মানুষ স্বাস্থ্য চায়। আর সেক্ষেত্রে মানুষ কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ জন এই বিভাজন চায়? এই বিভাজনের জন্য কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল? মানুষ যেখানে শিক্ষা চাচ্ছে, শান্তি চাচ্ছে, হ্যাঁ, মানুষ মেডিকেল চাচ্ছে, স্বাস্থ্য চাচ্ছে, সেখানে যখন এই সময়ে বিশেষ করে উত্তরবঙ্গ একদম বিজেপির গড়, সেখানে এরকম বামপন্থা এসইউসিআই এর মতো লোক, এত লোক আপনারা দেখছি উত্তরবঙ্গ থেকে এসেছেন, স্টেশনেও দেখছিলাম, মানে নতুন করে কি আবার এসইউসি বা বামপন্থীদের উপর মানুষ জোটবদ্ধ হচ্ছে বা ভরসা ফিরে পাচ্ছে? অবশ্যই মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে যদি মানে আন্দোলনের ইতিহাস থাকে, তবে সমস্ত আন্দোলনের ইতিহাস কিন্তু এসইউসি কর্মীদের দ্বারাই সৃষ্ট। সুতরাং সবাই এসইউসির প্রতি প্রলুব্ধ হচ্ছে। এবং উত্তরবঙ্গে আপনারা ঠিকই বলেছেন যে এখন প্রাকৃতিক দুর্যোগ, উত্তরবঙ্গ প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তা সত্ত্বেও উত্তরবঙ্গে যেভাবে বিজেপির গড় আপনারা বললেন, সেখানে পাশাপাশি আমাদের এসইউসি গড় তৈরি হবে, আমরা সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করছি এবং মানুষকে আমাদের ভাবধারা বিলিয়ে দিচ্ছি। দেখুন, আমরা বিধায়ক এমপিতে আমরা বিশ্বাসী নই, আমরা আন্দোলনে বিশ্বাসী। আপনারা জানেন এক সময় পশ্চিমবঙ্গে সিপিএম সরকার ইংরেজি তুলে দিয়েছিল, আমাদের আন্দোলনের ফলে ইংরেজিতে চালু হয়ে গিয়েছে। ফলে আন্দোলনের বরাবর ইতিহাসে কিন্তু সিপিএম এর কোনো ভূমিকা নেই। বামপন্থী দল বলে নিজেদেরকে দাবি করলেও সিপিএম এর আন্দোলনের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। যে আন্দোলনের ভূমিকা, সেক্ষেত্রে কিন্তু এসইউসির অনবদ্য ভূমিকা থাকে। তাই এসইউসির এই আন্দোলনের মাঠ, আন্দোলনের মানে তোমার কর্ষণ ক্ষেত্র, এটা এসইউসি তৈরি করেছে উত্তরবঙ্গে। শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে এসইউসি তৈরি করেছে। তাই এসইউসির প্রতি মানুষের আত্মবিশ্বাস বাড়ছে এবং আন্দোলনে ব্যাপক হারে উত্তরবঙ্গ থেকেও, বিশেষ করে কুচবিহার থেকেও মানুষ সামিল হচ্ছে। রমাকান্ত সরকার। ভোটের আগে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন জন্ম যদি হিন্দু কলে ভোট দাও তবে পদ্ম ফুলে। তো ওনার এই স্লোগানকে মনে না করে আপনারা কমিউনিস্টের মতো, যেখানে ধর্ম অতটা মানে না, সেখানে কেন এত মানুষ আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে? আপনারা আজকে এই দেশ স্বাধীনতার আজকে কত বছর অতিক্রান্ত? প্রায় ৭৮ বছর। আজকের ধর্ম নিয়ে যা ভেদাভেদ, মানুষের কি আসল সমস্যা বলুন তো? মানুষ শিক্ষা চায়, মানুষ স্বাস্থ্য চায়। আর সেক্ষেত্রে মানুষ কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ জন এই বিভাজন চায়? এই বিভাজনের জন্য কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল? মানুষ যেখানে শিক্ষা চাচ্ছে, শান্তি চাচ্ছে, হ্যাঁ, মানুষ মেডিকেল চাচ্ছে, স্বাস্থ্য চাচ্ছে, সেখানে আমরা মনে করি এগুলো মূলত দাবি হওয়া উচিত। সেখানে জাতপাতকে কোনো রকম গুরুত্ব দেওয়া উচিত না, কোনো রকম গুরুত্ব দেওয়া উচিত না। জাতপাত একটা মারাত্মক প্রলয়ঙ্করী ধ্বংস, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, মানুষকে কাটাকাটি হানাহানিতে লিপ্ত করে। তাই জাতপাতের রাজনীতিকে কখনো এসইউসি সমর্থন করেনি, করবেও না। শেষ প্রশ্ন, আপনি তো কোচবিহার থেকে এসেছেন, তো কোচবিহারের একজন রাজ্যসভার বিজেপির সাংসদ আছেন, তিনি যেভাবে নেতাজিকে বারবার অপমান করছেন, সেই বিষয়টাকে আপনারা কুচবিহারবাসী হিসাবে কিভাবে দেখেন? শোনেন, আপনারা দেখবেন যে তিনি অনন্ত রায়, আপনি ঠিকই বলেছেন, অনন্ত রায় তিনি হচ্ছেন রাজ্যসভার একজন এমপি। সরাসরি মানুষের ভোটে তিনি নির্বাচিত হননি এবং একটা ধর্মগুরু বলা চলে। তার কিছু অন্ধ ভক্ত রয়েছে, তারা তার কথা অনুধাবন করে এবং দেখবেন এই যে নেতাজিকে নিয়ে কুরুচিকর যে তথ্য তারা রটাচ্ছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তার কিছু ভক্ত, অন্ধ ভক্ত, তারা যেভাবে রটাচ্ছেন, সমস্ত অশ্লীল শব্দ ব্যবহার করছে। যে শব্দ তারা ব্যবহার করছে, সেই শব্দের পরিপ্রেক্ষিতে মানে জবাব দেওয়ার আমরা সেই ভাষা খুঁজে পাই না। এত নগ্ন, এত মানে অশ্লীল কথাবার্তা বলেন, এই কথা ওনার মতো একজন সাংসদ, মানে কি বলবো, উনি সাংসদ না। যেভাবে অশ্লীল কথাবার্তা বলেন, যে আদিভৌতিক কথাবার্তা বলেন, আজকে এই বৈজ্ঞানিক দিনে তার ওই আদিভৌতিক কথাবার্তার কোনো যৌক্তিকতা নেই। তার এই নেতাজি নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। তাই তাদের কথা নিয়ে আমাদের, মানে তাদের এই অশ্লীল কথাবার্তা নিয়ে আমাদের উত্তর দেওয়ার কোনো ইচ্ছে নেই।